কুমিল্লার মুরাদনগরে মা মেয়ে সহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজের ১১ নং আমলি আদালতের বিচারক মোমিনুল হক এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল বিল্লাল ও বাচ্চু মিয়াও রয়েছেন। তাদের সবাইকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিমান্ড পাওয়া আসামিরা হলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান, বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, মোহাম্মদ সবির আহমেদ এবং নাজিম উদ্দিন বাবুল। কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, গণপিটুনির মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হলে প্রত্যেক আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রিমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে। রিমান্ড শেষে মেডিকেল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন করইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে স্থানীয়দের একটি দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে মা মেয়ে সহ একই পরিবারের ৩ সদস্যকে নির্মমভাবে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আক্তার। একই ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার, যাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ৪ দিন পর নিহত রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়া সহ ৩৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়। মামলার পরপরই সেনাবাহিনী এবং র্যাব অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৮ জনকে গ্রেফতার করে। এদিকে গণপিটুনিতে মা মেয়ে সহ ৩ জনকে হত্যা মামলাটি প্রথমে বাঙ্গুরা থানার পুলিশ কর্মকর্তাকে দেওয়া হলেও পরবর্তীতে সেটি সোমবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক নয়ন কুমার চক্রবর্তীকে। সেই বাঙ্গুরা বাজার থানা সেটারও আজকে রিমান্ড শুনানি ছিল। সেখানে সকল আসামিদেরকে আমরা রিমান্ডের আবেদন করেছি। সেখানে আমাদের প্রত্যেক আসামিকে ৩ দিনের করে রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। বিচারক ছিলেন আমাদের মোমিনুল হক, ১১ নম্বর আদালতের বিজ্ঞ বিচারক মোমিনুল হক। তিনি শুনানি করেন। তিনি শুনানি শেষে আসামিদের রিমান্ডে প্রাপ্ত করেন। ভাই, এটা এই মামলাটা জেলা পুলিশ থেকে ডিবির কাছে হস্তান্তর করেছে। এখন কি মামলা তদন্ত বা ডিবির কাছে? জি, এখন বর্তমানে পুরোটা প্রথম থেকে আবার একটু বলে মানে মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সকালে এক্সকেভেটর মেশিন দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন এর নেতৃত্বে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি বাজার থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পাথরিয়া পাড় বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ বরিশাল খাল ও সড়কের পাশের অংশ দখল করে ওই এলাকায় বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে পাকা ও টিন দিয়ে প্রায় শতাধিক দোকানঘর নির্মাণ করেন। এরপর তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসক থেকে নোটিশ করা হয়, কিন্তু তারা সেই নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করে আসছিল। এরপর মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় গত ৬ এপ্রিল প্রথম ধাপে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। প্রথমবার অভিযানের পরে কিছু স্থাপনা রয়েছিল, সেগুলো ভেঙে নেওয়ার কথা থাকলেও তারা অবশিষ্ট স্থাপনাগুলো ভেঙে না নেওয়ার কারণে দ্বিতীয়বার আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন বলেন, বরিশাল খালের উপরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল শত শত স্থাপনা। কিছুদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করার পরে কিছু স্থাপনা রয়েছিল, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। এরপরেও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। আমাদের আগের যে উচ্ছেদ কার্যক্রম আংশিক বাকি ছিল, আজ তা সম্পূর্ণ করা হয়েছে। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।